আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দুটি ভিন্ন ধরনের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি করে দেখাবো। আর এই সময় চালতা আমরা বাজারে প্রচুর পাওয়া যায়, তো এজন্য আমি এই দুটো আচার করে দেখালাম। আশা করছি আচারের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। প্রত্যেকটি আচারই হাতের নাগালে থাকা মশলা দিয়ে তৈরি করা হয়েছে, খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবগুলো আচারের রেসিপি দেখে আসি। এই চালতার আচার খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, কম মশলায় কম উপকরণে। এমনকি নতুনরা যদি এই ভিডিও একবার দেখে তারাও খুব সহজে আচার তৈরি করে নিতে পারবে। আচারগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও অধিক মজা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালতা কিন্তু অনেকটা পিচ্ছিল হয়, এজন্য প্রথমে ধুয়ে তারপরে ভালোভাবে কেটে নিতে হবে। এখানে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ধারালো চাকু দিয়েও কেটে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চালতা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, কাটার সময় ধারালো কিছু দিয়েই কাটতে হবে। প্রথমে আমি চালতা দুভাগ করে নিয়েছি, এরপর মাঝখানের অংশগুলো ফেলে দিয়ে স্লাইস করে নিচ্ছি। চিকন করে কেটে নিতে হবে, তবে আমি মোটা মোটা রেখেছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে মোটা থাকলেও সমস্যা নেই। দেখুন আমি ঠিক এই পুরুতে সবগুলো চালতা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি 4টা চালতা কেটে নিয়েছি। একটা চালতা দিয়ে আচার করলে কিন্তু অনেকগুলো হয়, আমি একটু বেশি করেই বানাচ্ছি। এগুলোকে এখন লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। এখানে আমি লবণ, হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই চালতাগুলো 15 থেকে 20 মিনিট সময় নিয়ে সেদ্ধ করলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার চালতাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নিচে যদি পানি থাকে তাহলে ছাঁকনির সাহায্যে চালতাগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি সবগুলো চালতা তুলে নিচ্ছি এখান থেকে। এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি কিছু। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ মিষ্টি জিরা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে হালকা টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিব। খুব বেশি পুরানো যাবে না, হালকা টেলে নিয়ে যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব, বা এগুলো একটু যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নিব। আর এখানে নিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 10-12টার মতো শুকনো মরিচ নিয়েছি, যেহেতু আচারের পরিমাণটা বেশি। আর আপনারা যদি আচারটা কম করে করতে চান তাহলে মশলাগুলোও কিন্তু কম করে নিতে হবে। এখানে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি গুঁড়ো করে এক সাইডে রেখে দিব। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আর এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচ। এখানে 2-3টে রসুনের কোয়া আমি কুচি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। এখন এগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে। এ পর্যায়ে আমি ওই ছেঁকে রাখা সেদ্ধ চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি না, 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে এখানে চিনি দিয়ে দিতে হবে, তা না হলে চালতাগুলো কিন্তু শক্ত হয়ে আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি আর একটু মিষ্টি দিতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। চিনিগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু সামান্য পানি ছাড়বে, আর এই চিনির পানিটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ নেড়েচেড়ে এটা জাল করে নিতে হবে। তবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেবার পর আরও 4-5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে হালকা আঁচে এগুলোকে রান্না করে নিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে এর পানিটাও সম্পূর্ণ টেনে এসেছে আর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। তো আমার চালতার আচার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় চালতার আচার। আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে এই আচারগুলো, এমনকি দোকানি মামাদের থেকেও অনেক গুণ ভালো হয় বাসায় বানালে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চালতার আচার, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজ আমি আমড়ার
টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আচারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়। আর খুবই কম খরচে আচার তৈরি করে নেওয়া যায়, খুব কম উপকরণেই। আর এই আচারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আমার কাছে তো মনে হয় আমড়ার সিজনে এই আচার একবার তৈরি না করলে পুরোটাই মিস করবেন। আর আমড়ার আচারের মধ্যে এই আচারটাই বেস্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা কম আমড়া নিয়ে নিয়েছি। আর এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। আর আমড়াগুলোর খোসা অবশ্যই একটু পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে সবগুলো আমড়ার খোসা আমি ছাড়িয়ে নিব। আর আমড়ার এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে কষলে কষলে খুব ভালোভাবে আমড়াগুলো ক্লিন করে নিচ্ছি। আমড়ার গায়ে কিন্তু আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবগুলো যেন চলে যায়। ক্লিন করা হয়ে গেলে এখানে আমি একটি চাকু দিয়ে এভাবে মাঝখান থেকে ফেরে ফেরে দিব। এভাবে ডাবায় দিয়ে 4-5 বার এভাবে একটা আমড়া ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। এভাবে সবগুলো আমড়া কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ থেকে কম একটু হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। আর এগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। অবশ্যই চেষ্টা করতে হবে আমড়ার সব জায়গায় যেন মশলাগুলো লেগে যায়, এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমড়াগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন একপাশে রেখে দিব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন আর নিচ্ছি 3টে শুকনো মরিচ। এগুলোকে আমি হালকা তেলে গুঁড়ো করে নিব। এগুলো পরবর্তীতে ব্যবহার হবে, আমি দেখিয়ে দিব। এখানে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো 4 থেকে 5 মিনিট এই তেলের মধ্যে আমি ভেজে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে রসুনের কোয়া। এগুলো আমি একসাথে ভেজে নিব এই আমড়ার সাথে। তো দেখুন একটু সময় নিয়ে আমি 4 থেকে 5 মিনিট এই আমড়াগুলো ভেজে নিচ্ছি। এই আমড়াগুলো তেলের মধ্যে ভাজতে ভাজতে একসময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে এই পরিমাণ চিনিটাই ঠিকঠাক ছিল, কারণ আচারটা টক ঝাল মিষ্টি সম পরিমাণে হবে, এজন্য আমি এতটুকু চিনি দিয়েছি। তবে কেউ যদি বেশি চিনি পছন্দ করেন তাহলে এখানে একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে আবারও একটু এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওইখান থেকে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক পরিমাণ আমি শেষ পর্যায়ে দিব। এখানে মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোও আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 15 মিনিট। 15 মিনিটে পানিটাও টানে চলে আসবে আর আমড়াটাও সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসতেছি 15 মিনিট পরই। দেখুন 15 মিনিট পর আমড়াটার লুক ঠিক এ পর্যায়ে। এখানে কিন্তু পানি আর বেশি পরিমাণে নেই, আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেঁতুলের কাঁধ। আমি 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওখান থেকে এই কাঁধটা বের করে নিয়েছি। তবে এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলে চলবে। এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বেঁচে যাওয়া মশলাটুকু। আরও আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এখানে আমি আর কিছুই ব্যবহার করছি না। তবে আরেকটা কথা, আর এখানে আপনারা কিছু ভিনেগার দিতে পারেন যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান। আমার কাছে আচার আর সংরক্ষণ করার প্রয়োজন নেই, বানানোর পরেই 2-1 দিনেই শেষ হয়ে যাবে, এজন্য আমি আর ভিনেগার দেইনি। তো আচারটা প্রায় হয়ে এসেছে, চুলার জাল আমি এখানে অফ করে দিয়েছি। এখন আমি আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমড়ার এই আস্ত আচারগুলো। আর এই আচারগুলো যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই আচারটা, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।